আমরা একটু জানবো ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন, তার কারণটা কি ছোট করে একটু জানবো মা। কিছু কিছু কারণ আছে, ছোট ছোট করে একটু আমরা শ্রবণ করব। একটু মনটাকে স্থির করবেন, চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। প্রভাস নদীটা কোথায়? যেখানে ভগবান যজ্ঞ করেছিলেন সেই নদীটা কোথায়? সেটি হলো গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে বাবা, যে জায়গাটির নাম সৌম্যতীর্থ। সেখানে একটা দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়। সেই মহাদেবের নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌম্যতীর্থ। এখন ওই সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম দিয়েছিল চন্দ্রদেব প্রভাস। তা কেন দিয়েছিল? ওই নদীটির নাম প্রভাস হলো কি করে? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, চন্দ্রদেবের 27 জন স্ত্রী, একটু মন দেবেন কথার মধ্যে আসতে। তো 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তখন গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি যখন 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুমি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছ, দৃষ্টি দিয়েছ, আমি তোমাকে অভিশাপ করছি, আমি তোমাকে শাপ দিচ্ছি, তুমি এক একটি কলা তোমার ক্ষয় হতে হতে একদিন 16 কলায় ক্ষয় হয়ে তুমি শেষ হয়ে যাবে। গুরু বাক্য কিন্তু কোনোদিন জেনে রাখবেন, গুরুর বাক্য কখনো ব্যর্থ হয় না। এবার কি হলো মা? চাঁদের কলা 15 কলা 16 কলা, এখন একটা একটা করে কলা ক্ষয় হচ্ছে প্রতিদিন। ক্ষয় হতে হতে যখন আর একটি কলা বাকি আছে, ওই 27 জন স্ত্রী তারা যাচ্ছেন দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। মহাদেব কৈলাসে বসে বসে নির্জন স্থান মনের আনন্দে বসে বসে ধ্যানে মগ্ন, আর 27 জন স্ত্রী তারা যাচ্ছে চন্দ্রদেবের স্ত্রী। এখন সম্পর্কে ভোলানাথ মানে ভোলানাথের যে সহধর্মিনী মা পার্বতী, মা পার্বতী এই 27 জন যে রমণী তাদের সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? সম্পর্কে কি হবে? জামাইবাবু। এখন কৈলাসে মহাদেব ধ্যানে মগ্ন, 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে জামাইবাবু, জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথ চিন্তা করছি, ভেবেছিলাম এই পর্বতের মাথায় কেউ এসে আমাকে জ্বালাতন করবে না, এখন জামাইবাবু জামাইবাবু বলে ডাকছে, তার মানে নিশ্চয়ই শালীদের আগমন ঘটেছে। এত শালী আছে আমার, আমি জানতাম না। কি হয়েছে কি তোমাদের? বিপদে পড়েছি। কি বিপদ? আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে। তাই একটা উপায় খুঁজবার জন্য, একটি উপায় পাওয়ার লাগিয়ে আসা। ভোলানাথ বললেন বুঝতে পেরেছি, বিপদে পড়লেই সবাই আসে আমার কাছে। তা তোমাদের বিপদ কি? পতিকে হারাতে হবে। এক কাজ করো, আমার মাথায় যে জটা আছে, জটার মধ্যে গঙ্গা আছে, এর মধ্যে যদি তোমার স্বামীর একটা কলাও বেঁচে থাকে, সেটাকে আমার এই গঙ্গার মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। যেমন ওয়াটার প্রুফ আছে না, ওই ঠিক ওয়াটার প্রুফের মতো এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে যদি কাউকে রাখা হয়, তার কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তা দেরি না করে স্বামীর ওই একটি কলা আমার মাথায় গঙ্গার মধ্যে রেখে তোমরা চলে যাও গুরুদেবের কাছে। সেখানে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে পড়ে থাকো। 27 জন স্ত্রী দেরি না করে স্বামীর একটি কলা ভোলানাথের মাথায় রেখে চললেন বৃহস্পতি গুরুদেবের কাছে। দেখেছেন তো মা, ভোলানাথের মাথায় চাঁদের একটা কলা থাকে, হ্যাঁ ওই সেই কলা। এখন গুরু বৃহস্পতি তিনি 27 জন রমণীকে দেখে বললেন, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের স্বামী যদি অন্যায় করে থাকে, তোমরা তো কোনো অপরাধ করনি, কিন্তু স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো একটা উপায় আমরা দিতাম। এখন তো আর কিছু করার নেই, কারণ সবই তো শেষ হয়ে গেছে। এখন তোমরা কেন এসেছো আমার কাছে? সবাই মিলে বলে উঠলেন, গুরুদেব আপনি উপায় তো বলুন, যদি কোনো উপায় থাকে আমাদের স্বামীর প্রাণটা তো ফিরে পাবো। পতি যদি হারিয়ে যায়, সে যদি মারা যায়, তাহলে আমরা সতী রমণী, কে আমাদের রক্ষা করবে, কে মান মর্যাদা দেবে, কার আশ্রয় থাকবো আমরা? একবার আপনি উপায় বলে দিন।
তখন গুরুদেব বললেন, এক কাজ করো, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে ওই যে সৌমতীর্থের নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো তাহলে পুনরায় তোমার প্রতি আবার পুণ্য যদি ফিরে পাবে। এই কথা শুনে দেরি না করে ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল চন্দ্রদেব। আশীর্বাদ স্বরূপ বলে উঠলেন, ওরে তোর কারণে যখন আমি আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, তাই তোর নাম হলো প্রভাস। কিন্তু সেই প্রভাস নদী এক সময় এক মুনির কাছে অভিশপ্ত হন মা, আর সেই অভিশাপ মোচনের জন্যই কিন্তু গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। কি অভিশাপ? এক মুনিপুত্র গিয়েছিলেন তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে। এখন যেই না নদীর ধারে গেছে, সঙ্গে সঙ্গে ওই প্রভাসের বক্ষে ছিল কুমির। সে কি করেছে? তাকে টেনে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। অন্যান্য মুনিপুত্ররা সেই মুনির কাছে গিয়ে যখন ঘটনাটা খুলে বললেন, তখন সেই মুনি এসে অভিশাপ দিলেন, ওরে তোর এত বড় সাহস, আমার পুত্র তৃষ্ণা নিবারণের জন্য এসেছে, তুই তাকে প্রাণে মেরেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর সমস্ত বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রের তাপে শুকনো হয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে, পশু পাখি কীট পতঙ্গ সবাই তোকে ঘৃণা করবে। যখন অভিশাপ দিতে শুরু করেছে, স্বয়ং প্রভাস নিজ মূর্তি ধারণ করে করজোড়ে বললেন, হে মুনিবর, আমাকে অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই। আমার বক্ষে যে কুমির বিরাজ করে, সেই কুমিরই আপনার পুত্রকে খেয়েছে, আমাকে অভিশাপ থেকে মুক্তি দিন। তখন সেই মুনি আশীর্বাদ স্বরূপ জানালেন, তবে শোন, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ লাগবে, কিন্তু আশীর্বাদ করে গেলাম, যেদিন তোর এই প্রভাস নদীর জল নিয়ে ভগবান অনাদি আদি কৃষ্ণচন্দ্র স্বয়ং রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিবল। তাই প্রভাস নদীর তীরে ভগবান যজ্ঞ করেছিলেন। শুধু বাবা এটাই কারণ নয়, আরো কারণ আছে মা, সেই কারণগুলো আমরা একটু শুনবো। একটু চলে যাব মহাভারতে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয় ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমাকে একদিন ডাকলেন ভগবান কৃষ্ণ, পিসিমা, সারা জীবন কষ্ট করেছো, সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, জীবনের সমস্ত দুঃখ তোমার দূর হয়ে গেছে, সুখের নাগাল পেয়েছো, এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যায়, যাবার আগে আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছে মা, আমি যাই। তার মানে যদি বাড়ির কোনো ব্যক্তি ঘর থেকে বাহির হওয়া মাত্রই ভুল করে বলে যে আমি যাই, দেখবেন বাড়ির ভিতরে যারা থাকে তারা কি বলে, বল আসি, যাই বলতে নেই। কৃষ্ণচন্দ্র যখনই এমন কথাটা বললেন, মা কুন্তী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কি তবে আর কখনো ফিরে আসবে না? এতদিন আমার কাছ থেকে ঘরে যাবার সময় বলেছে পিসিমা আমি আসি, আজ কেন যাই কথাটা বলল, তবে কি সে আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও, বলো। আজকের আনন্দের দিনে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কৃষ্ণ, তুই আমাকে বর দিবি? হ্যাঁ পিসিমা, বলো তুমি কি বর চাও। কুন্তী পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ, যদি বরই দিতে হয় তবে বর দিয়ে যাও। কি বর জানো? এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমার যন্ত্রণা ছিল, তাই আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, রাজ সুখ পেয়েছি আমি, আর তো আমার জীবনে দুঃখ নেই, তাই চিরতরে কৃষ্ণহারা হতে হচ্ছে আমায়। তাই যাবার কালে যদি বর দিয়েই যেতে হয়, এই বর দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো, আর যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, আর যত বেদনা আছে,
সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ, এতটুকু খুশি যেন আমার জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা এত কষ্ট পেলে সারা জীবন, তোমার কি স্বাদ মেটেনি মা? আবার কেন দুঃখ চাইছো বলো? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ যে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে ওই সোনার সিংহাসন, যে সোনার সিংহাসনে পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না বাবা। তার জন্য যদি সারা জীবন বনে বনে কাটাতে হয়, কোনো দুঃখ নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরলেন। পিসিমা, জীবনের এত কষ্ট পেয়েও তুমি আবার কেন দুঃখ চাও? পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়। পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে এবার গোবিন্দ চলে যাচ্ছে রথে উঠে। কিছুটা পথ গেছে মা, হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, 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 একটিবার আমার দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো, তুমি আমাকে চিনতে পারছো? ভালো করে দেখো আমি কে। দেখো মাধব, আমি সেই মা, এক নয় দুই নয়, শতপুত্রকে হারিয়েছি আমি, অভাগিনী জননী গান্ধারী। যাবার আগে একটা কথা শুনে যাও, তুমি যদি না চাইতে এই যুদ্ধ হতো না। তুমি আমার সন্তানদের প্রাণে মেরেছো, বংশে বাতি দেওয়ার মতো একটা প্রদীপ বাঁচিয়ে রাখোনি। তুমি চেয়েছো, তুমি আমাকে কাঙালে করেছো। আজ আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যেমন করে কুরু বংশ ধ্বংস হয়ে গেছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দীপও বেঁচে থাকবে না, আর তোমারও মৃত্যু হবে এক ব্যাদের হাতে। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার মৃত্যু হবে ব্যাদের হাতে। সমস্ত রাজসভায় প্রত্যেকে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, এমন অভিশাপ করো না। মাতা গান্ধারী ধুলাই লুটিয়ে সন্তানদের কথা মনে করে চিৎকার করে কাঁদছে। ভগবানের রথ থেকে নেমে এসে সবাইকে বললেন, ওগো তোমরা শান্ত হও, তোমরা কিছু বলো না। মা তো কোনো ভুল কথা বলেনি, এক নয় দুই নয়, শত সন্তান হারা মা, সে তো কোনো ভুল কথা বলেনি গো। শোনো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয় যারা হয়েছে তাদের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। তোমরা কেউ কিছু বলো না। মাতা গান্ধারীর কাছে এসে বললেন, মা তুমি যা বলেছ তোমার কথাই সত্য হবে, তুমি যা বলেছ সেটাই হবে। মাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। যদুবংশ দেখতে দেখতে 56 কোটি যদুবংশ, তারা একটু একটু করে বড় হতে হতে যখন যৌবন বয়স, তখন তারা এতটাই উদ্ধত্ত হলো, তারা সবাই ধরাকে সরাজ্ঞান করে, গুরুজনকে সম্মান করে না। এই 56 কোটি যদুবংশ যত সন্তান, তার মধ্যে একটি সন্তানের দেখতে অনেকটা মেয়েদের মতো।
সেই মেয়েদের মতো দেখতে বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে যে সকল মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করে সেইখানে নিয়ে গিয়ে অন্যান্য শিশুরা জিজ্ঞাসা করছে, এই যে অমনিবা, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনিরা কিন্তু ধ্যানে মগ্ন মা, তারা সব জানে ভূত ভবিষ্যৎ বর্তমান। তথাপিও বারবার সেই সন্তানদের শিশুদের বলছে, দেখ বালক, তোরা ঘরে ফিরে যা, আমাদেরকে এইভাবে বিরক্ত করিস না। কে শোনে কার কথা? গুরুজনকে মান্য করে না, শ্রদ্ধা করে না। তারা বলে উঠলেন, কেন যাব, কেন যাব, আগে বলো এর গর্ভে কে জন্ম নেবে? তখন সেই মুনি বলে উঠলেন, তবে শুনে রাখ, বারবার বিরক্ত করছিস যখন, তাহলে আমার কথা শুনে যা। এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই সবাই মিলে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে রমণী, মানে যে ছেলেটিকে মেয়ে সাজিয়ে কড়া বেঁধে নিয়ে গিয়েছিলেন, তার সেই যে কড়াটা ফাল হয়ে প্রসবিত হলো। ওই ছেলেটির নাম হচ্ছে শাম্ভ। এখন সেই যে ফালটি নিয়ে তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে এলো, পিতা এই দেখো এই ফালটা আমরা পেয়েছি, এই ফালটা কি করব? ভগবান কৃষ্ণ আমার সেই ফালটা দেখে তার মনে পড়ে গেল পূরবের কথা। বললেন, দেখো তোমরা এক কাজ করো, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে ছুটলেন নদীর ধারে, পাথরে ঘষছে ফালটা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো মা নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর যত নদীর ধার দিয়ে ফেনা যাচ্ছে তত নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে। সেটা নিয়ে বেশ ছোট্ট একটি ফাল, চিন্তা করছে এটা দিয়ে আর কিছু করতে পারবে না, সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, সেই যে ছোট্ট ফালটি গিলে খেয়েছে কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এখন যারা বেদ, যারা মাছ ধরে, যারা ধীবর, মানে মাছ ধরে যারা, তাদেরকে বলা হয় ধীবর। এখন মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালটাকে পেয়েছে। রাঘব বোয়ালটাকে কর্তন করা মাত্রই তার পেটের ভিতর থেকে ফালটা বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা আর ফাল কি করবে, সেটাকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেখানে ফেলেছে সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার আস্তে, এই যে জরা নামের ব্যাধ যখনই ফালটা জঙ্গলে পেয়েছে মা, সে কি করেছে? তীরের আগায় বিধে রেখেছে। কেন? পাখি ধরতে আরো ভালো হবে, তাড়াতাড়ি পাখি মারা যাবে, তীরের আগায় বিধে রেখেছে। ওই যে তীরের আগায় বেঁধে রেখেছে, ওই ফালটা দিয়েই কিন্তু গোবিন্দ আমার শেষ লীলা সম্পন্ন করে ভূমিতে পতিত হবে। এই যে জরা নামের ব্যাধ, এ হচ্ছে কি না বালিপুত্র অঙ্গদ। চলে যাব আমরা রাম অবতারে, ছোট করে একটু জানবো মা। বালিপুত্র অঙ্গদ অর্থাৎ যেদিন রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবেন বলে পথে বাহির হলেন, তখন বালির পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। হ্যাঁ, যখন বালির পিছন থেকে তীর মেরেছে, বালির সন্তান অঙ্গদ সে কিন্তু জানতো না। যেদিন কিনা প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে ফিরছে, তখন অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি সীতাকে উদ্ধার করবার জন্য যেভাবে আমাকে সহযোগিতা করেছো, আমার সেবা করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি বর দেবে তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে তীর ভেদ করে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। সে তো জানতো না যে ভগবানই তীর মেরে হত্যা করেছে, কিন্তু সে চেয়ে বসলো কি, যে আমার পিতাকে তীর মেরেছে, আমিও তাকে তীর মেরে প্রাণে মারতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা
তারপর যুগে জরা নামের ব্যাধ। এবার এই যে 56 কোটি যদুবংশ, তাদের কি করে মৃত্যু হবে? ওই প্রভাস নদীর তীরে তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটা তুলে মারবে সেই প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। আর ভগবান নিম্ন গাছে মানে নিম গাছের ডালে বসে থাকবে, চরণটা দুলবে, আর ব্যাধ মাছরাঙা পাখি ভেবে তীর ভেদ করবে, আর ভগবান ভূমিতে পতিত হবেন। তাই গৌর হরিবল হরিবল। তো আমরা ছোট ছোট করে মূল বিষয়গুলো জানতে পারলাম। প্রভাস নদীর তীরে যজ্ঞ হওয়ার কারণটা কি? ভগবান যখন দ্বারকায় চলে যান, বৃন্দাবনের কেমন অবস্থা সেটা আমরা একটু শুনব। কিভাবে শুনব? একটা পদের মধ্যে দিয়ে। সবাই কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ শোকে সবাই কাতর। রাধারানী কি করছেন মা? চোখের জল দিয়ে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে, মৃত্তিকা মানে মাটি, মাটিটাকে চোখের জলে ভিজিয়ে কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে। তা ভগবান কৃষ্ণের মূর্তি আঁকছে, কেমন ভাবে আঁকছে আমরা শুনবো। হ্যাঁ, রাধারানী ছবি আঁকছে গোবিন্দের। কিভাবে? এখানে নিশ্চয়ই অনেকে আছে যারা চিত্র অঙ্কন করে, মানুষের ছবি আঁকে। আছে কেউ? একটু হাত তুলে দেখান। নিতাই গৌর হরিবল। বেশ, ভালো ছবি আঁকতে পারিস তাই তো? ছবি আঁকিস তো? মানুষের ছবি আঁকিস? আচ্ছা বল, যখন মানুষের ছবি আঁকতে হয় কোথা থেকে শুরু করতে হয়? মাথা থেকে না চরণ থেকে? ছবি আঁকার প্রথম শুরু কোথা থেকে হয়? মস্তক না চরণ? তাহলে হয় মস্তক থেকে শুরু করতে হবে, না হলে চরণ থেকে শুরু করতে হবে। কিন্তু পদাবলিতে আজকে একটু অন্য কথা বলছে বাবা। কি করছে মা? রাধারানী চিত্র আঁকছে, মানে ছবি আঁকছে। শুনুন কিভাবে ছবি আঁকছে। প্রথমে আঁকছে কোথায়? আগে আঁকছে কোমরটা। হ্যাঁ, কোমরটা আগে আঁকছে। কিভাবে? আহা হা, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গই। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবারে বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। সুন্দর করে ছবি আঁকছে। কেমন ভাবে? আঁকিয়া সে কটি পরাই ঘটি, কত না যতন করি। ওই আঁকিয়া সে কোটি পরায় ধুটি, কত না যতন করি। সুন্দর করে কোমরটা এঁকেছে, তাতে আবার ধটি বেঁধে দিয়েছে। এবার যখনই কোমরটা এঁকেছে মা,
তারপরে কি এঁকেছে হরি বল, নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি। ওই না নাভি সরোবর আঁকিলা তার পার কত না যতন করি। সখীরা সবাই চেপে ধরেছে রাধারানীকে। আয় রাধে, রায় কি অবস্থা বল দেখি, এটা কেমন আঁকা ছিরি রে? হ্যাঁ, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? আরে বাবা, কেউ যদি চিত্র অঙ্কন করে হয় মস্তক থেকে না হলে চরণ থেকে, মাঝখান থেকে কেউ কোনোদিন চিত্র অঙ্কন করে? কি হয়েছে তোর, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছে ললিতা রে, না না আমি অঙ্কন ভুলি না। তাহলে কেন জানিস আমি মস্তক আঁকি নাই? যদি আগে আমার মধুর বদন আঁকি, বধুর জোড়া ভরু বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে, আমি বদন অঙ্কন করতে পারিব না। ও আচ্ছা আচ্ছা, তাহলে চরণ থেকে কেন আঁকিসনি? ওরে বিশাখা রে, এই বৃন্দাবনে আমার বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আমি আবার চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রজে রইব, চরণ দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? ওই চরণ দিলে বধূ সখীরা বধূ আমার চলে যায় রে, আমি কি নিয়ে এই বুঝে রব? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে রাধে। এমন প্রেম কয়জনা দিতে পারে রাই? এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো করে এমন ভাবে কে বা ভালোবাসতে পারে? তারপরে এবার আঁকছে মা, কোন পর্যন্ত এঁকেছে? নাভি সরোবর, নাভি পর্যন্ত আঁকার পর এবার উপরে উঠছে। কি এঁকেছে? বাহু দুটি আঁকি, দেখো ছল ছল আঁকি, অগ বাঁশিটি দিল সেই করে। ওই বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিতে দিল সে করে। যেই না সুন্দর করে দুটো হাত এঁকে বাঁশিটা এঁকে দিয়েছে মা, বাঁশিটা আঁকার পর আর রাধারানী নিজেকে ধরে রাখতে পারছে না। ও বধূ, বধূ গো, যেমন করে তুমি বাঁশি বাজাতে, তেমনি করে একবার বাজাও বাঁশি। তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে ও গো বধূ গো, ওহে আমার পরাণ বধূ,
বাসি যে বাসি শুনে আমি ঘরে রইতে নারী তেমনি করে বাজা বাসি কণ্ঠ কুম্ভ কৃপা অনুপম শোভা অগয়া কিল পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। জয় নিতাই। আমার ছবি এঁকেছেন কখনো? এঁকেছেন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ছবি এঁকেছেন কখনো? গল্প করেছেন কখনো? গল্প করেছে। গল্প করতে সবাই ভালোবাসে, কিন্তু কৃষ্ণের শ্রীবদন অঙ্কন করা অত সহজ নয়। হৃদয় মন্দিরে তো অঙ্কন করাই যায়, এত কথা না বলে। এত কথা কেন? আজ আমার রাধারানী কৃষ্ণ সখী কাতর হয়ে আমরা কখনো ভাবি না যে আমরা বড় ভক্ত? দেখবেন একটু মালা জপ যদি করেছি বা একটু শাস্ত্র পড়েছি, কে দিনে যদি 2 থেকে 4 বার ভগবানের সেবা দিয়েছি, আমরা নিজেরা এতটা গর্ববোধ করি যে আমি ভক্ত। ভাবি তো, ভক্ত বললেই কি ভক্ত হওয়া যায়? অত সহজ নয়। শান্ত হয়ে চিত্ত নিবেশ করে স্থির হয়ে মনোযোগ সহকারে আস্বাদন করতে হবে। মহাজনের পদ পদাবলী না থাকলে আমরা বৃন্দাবনে গোবিন্দ কি কি লীলা করেছিল, কিভাবে করেছিল, আমরা কেউ জানতে পারতাম না। তিনি জানালেন, গৌরহরি জানালেন, তাই জেনেছি। না হলে কি করে জানবো গোবিন্দ কি লীলা করেছে বৃন্দাবনে? সে তো দাপরের ঘটনা, আমরা তো কলির জীব। জানালো কে? এই সকল মহাজন যারা গৌরহরির পার্ষদ, গৌরহরির সাথে থেকে গৌরহরি মুখে বলেছেন আর পদাবলী করেছেন। সেই কারণেই আমরা রাধা গোবিন্দকে চিনেছি, জেনেছি। আজ ভাবের আবেশে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রেমময়ী রাধা রানী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বধুর চিত্র অঙ্কন করছে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা। এরবার রইল বাকি কি? বদনটা। যেই না নিজে হাতে সুন্দর করে বদন এঁকেছে, বদন আঁকা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারল না। সেই বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বধুর বদন ধুইয়ে দিচ্ছে। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। দেখবেন আমাদের ইহ জগতে কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় বা দূর দেশে যায়, তার যদি কোনো ছবি ঘরে থাকে, আমরা কি করি মা? সেটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরি। যদি ভালোবাসার ধন হয়, বুকে জড়িয়ে ধরবো, একবার বদনে চুম্বন করব, একবার মুখে ছোঁয়াবো, তাই না? এটা হচ্ছে ভালোবাসা। জাগতিক জগতে সন্তান, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র, এগুলো ভগবান কেন দিয়েছেন? এখান থেকে ভালোবাসাকে শেখো, কিভাবে ভালোবাসতে হয়। এখান থেকে যখনই তুমি ভালোবাসা অভ্যাস করতে পারবে, তখনই তুমি গোবিন্দকে ভালোবাসতে পারবে। তা যে সুন্দর করে বধুর বদনেকে বদনের উপরে নিজের বদনটা রেখে তার সাথে বিড়বিড় করে কথা বলছে। আমরা যেমন সামনে ছবিটা রেখে তার সাথে কথা বলি, ঠিক সেইভাবে রাধারানী ভাবের আবেশে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। ওই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। রাধারানীর এহেন ভাব দর্শন করে যে মহাজন পদ লিখছেন মা, তিনি কি বলছেন? ও গো কহে যদুনা, ও গো প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। কহে
ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা তুমি একবার এসে দেখে যাব একবার এসে দেখে যাব আমাদের রাধা রানী বসে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো। ওগো কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ওই না কহে যদুনা